আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নিউ একটি রেসিপি। আজকে রান্না হচ্ছে শিং মাছ দিয়ে মটর কলাই শাক চচ্চড়ি। তো এখানে ফার্স্টে মরিচ পেঁয়াজ ভেজে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা মিশিয়ে নেওয়া হয়েছে। আগে আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। তো এখানে কয়েক টুকরো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে মশলাটাকে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে পানির সঙ্গে। এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেব এবার মটর কলাই শাক। তো শাকগুলো সুন্দর করে দিয়ে নেওয়া হচ্ছে। এবার শাকগুলো নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মশলাটার সঙ্গে শাকটা মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে ভালো করে কিন্তু শাকটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতগুলো শাক কতটুকু হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা শিং মাছগুলো। এবার দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা শিং মাছ। তো এবার শিং মাছগুলো ভালো করে শাকের সাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। শিং মাছগুলো একদম শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছে ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনাটা দিয়ে রাখছি কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে এবার দিয়ে দিতে হবে জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, শাকের চচ্চড়ি কিন্তু হয়ে গিয়েছে। এবার দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো শাক কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো আমাদের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফেজ।